শেখ হাসিনা বিরুদ্ধে পূর্বাচল প্রকল্পে প্লট দুর্নীতির ৩ মামলায় ২১ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এই মুহূর্তে মহানগর দায়রা জজ আদালতে আছেন আমাদের সহকর্মী মাহতাব মিনহাজ। আমরা বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহতাব, এই রায়ের পর্যবেক্ষণে আদালত কি জানিয়েছেন এবং কোন বিষয়গুলো আসলে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে? জানেন যে আসলে ইতোমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে যে প্লট দুর্নীতির যে মামলা সেটির কিন্তু রায় আজকে ইতোমধ্যে হয়ে গিয়েছে এবং আপনি জানেন যে তাকে ৩টি মামলায় ২১ বছরের অর্থাৎ ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে 5 বছরের কারাদণ্ডের পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা এবং শেখ হাসিনাকে ২১ বছরের পাশাপাশি ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে 18 মাসের কারাদণ্ডের কথা বলা হয়েছে এবং সজীব ওয়াজেদ জয়কে শুধু 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং আপনি যেমনটি জানতে চেয়েছেন যে আসলে এই মামলার রায় প্রকাশের সময় আদালত আসলে তার পর্যবেক্ষণে কি বলেছে, আমরা সেখানেই ছিলাম। আসলে এই রায়টি ঘোষণার সময় আদালত বারবার বিস্ময় প্রকাশ করেছেন যে একজন রাষ্ট্রপ্রধান হয়ে একটি সামান্য জমির প্লট তিনি বরাদ্দ নিয়েছেন, তাও আসলে উনি যে হলফনামা দিয়েছেন সেই হলফনামায় তার যে মিথ্যা তথ্য অর্থাৎ তার যে বাড়িঘর আছে, তার আরও জমি আছে, এই বিষয়গুলো কিন্তু তিনি উল্লেখ করেছেন যে তার কোনো কিছুই নেই, এগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে এবং হচ্ছে তার যে হলফনামার মধ্যে যে মিথ্যা তথ্য, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আদালত খুবই বিস্ময় প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে শেখ হাসিনার যে তৎকালীন শাসনামল তখন কিন্তু দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি একেবারে ছেপে গিয়েছিল। কারণ হচ্ছে শেখ হাসিনার একেবারে ব্যক্তিগত একটি স্বার্থে তখন তার প্রভাবে রাজুক কিন্তু এই বিষয়গুলো কনসিডার করতে বাধ্য হয়েছিল এবং আদালত বলেছে যে আসলে যারা দুর্নীতির সঙ্গে রয়েছে তাদের পক্ষে যদি এখন কেউ আদালতকে জানায় তাকে পুরস্কৃত করা উচিত। অর্থাৎ আদালত এই সামান্য বিষয়ে যে একজন রাষ্ট্রপ্রধান এত বড় মিথ্যার আশ্রয় নিতে পারেন এই বিষয়গুলো নিয়ে খুবই বিস্ময় প্রকাশ করেছেন এবং তার হলফনামার বিষয়টি নিয়েও আসলে বলেছেন যে এই হলফনামায় তার কোনো স্বাক্ষর ছিল না, কোনো আইনজীবীর কোনো স্বাক্ষর ছিল না, ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর ছিল না, শুধুমাত্র তার কোনো রকম একটি স্বাক্ষর দিয়ে সে কোনো রকম আবেদন বহির্ভূতভাবেই অর্থাৎ আদালত এক বাক্যে বলেছে যে তার যে প্লট বরাদ্দ এটি একেবারে এখতিয়ার বহির্ভূত একটি কাজ ছিল। আমরা রায় ঘোষণার পর এখানে দুদকের আইনজীবীর সঙ্গে কথা বলেছি এবং সজীব ওয়াজেদ জয় এবং পুতুলের যে দুদকের নিযুক্ত যে আইনজীবী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেমনটি বলেছেন যে আসলে এই রায়ে তারা সন্তুষ্ট না হলেও আসলে তাদের কিছু করার নেই, তারা দুদকের সঙ্গে অর্থাৎ কমিশনের সঙ্গে কথা বলার পর কমিশন আসলে তাদেরকে যে বিষয়টি নির্দেশনা দেবে পরবর্তী ধাপে তারা সেভাবেই কিন্তু তাদের কাজটি এগিয়ে নেবেন এবং দুদকের আইনজীবী বলেছেন যে আসলে এই যে রায়টি হয়েছে আজকে এই রায়টি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে সারা জীবনের জন্য এবং বাকি যারা আইনজীবী রয়েছেন দুদকের নিযুক্ত যে আইনজীবীরা রয়েছেন তারাও কিন্তু বলেছেন যে আসলে এই আইনটি স্বচ্ছ হয়েছে। তো সব কিছু মিলে আসলে আপনি যে পর্যবেক্ষণের বিষয়টি জানতে চেয়েছেন, আদালত শেখ হাসিনার যে প্লট বরাদ্দের বিষয়ে যে দুর্নীতি করেছে, যে মিথ্যাচার করেছে, এই বিষয়টি নিয়ে একেবারে বিস্ময় প্রকাশ করেছেন। তো আমার কাছে আদালত চত্বর থেকে এই ছিল সর্বশেষ।